দেখুন, অনুভূতিটা তাদের সঙ্গেই ভাগ করে নিচ্ছি যে ৩২১ জন ভারতীয় জনতা পার্টির কর্মী যাদের আত্মবলিদানের মাধ্যমে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে ক্ষমতায় এসেছে। প্রথম কথা, তাদেরকে স্মরণ করি, তাদের আত্মার শান্তি কামনা করি। সেই সাথে পশ্চিমবঙ্গের আমজনতাকে একটাই বার্তা থাকবে, আপনারা ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে আশীর্বাদ করে ক্ষমতায় এনেছেন। আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র মোদী, মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী, ইনারা যা সংকল্প নিয়েছিলেন ইলেকশনের পূর্বে, আমরা মন্ত্রীরা মিলে, ক্যাবিনেট মিলে, সমগ্র বিধানসভার এমএলএ মিলে, সে বিরোধী দল হতে পারে, সরকারি দল হতে পারে, সবাইকে মিলে নিয়ে আমাদের যে সংকল্প সোনার বাংলা তৈরি করার, সেই সংকল্প আমরা পূরণ করব। এটা আমাদের কমিটমেন্ট ছিল, এটা আমরা কমিটমেন্ট পূরণ করব। আজকে অনুভূতি কেমন? ব্যক্তি অশোক কীর্তনিয়ার অনুভূতি তেমন ভালো তো স্বাভাবিক লাগেই। অনেক লড়াই, অনেক আন্দোলন, আপনাদের সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয়া হতো না, সেটাও আমাদের কাছে অনেক কষ্টের ব্যাপার ছিল। আমরা এখানে বসে প্রতিবাদ করেছি থালা বাজিয়ে, আমরা প্রতিবাদ করেছি কাসর বাজিয়ে, শঙ্খ বাজিয়ে। গণতন্ত্রের বিরোধী দলের যে জায়গা ছিল, যেটাকে ধ্বংস করা হয়েছিল বিগত দিনে তৃণমূল দ্বারা, সেই সুযোগ এখানে থাকবে না। ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের মতন চলবে। সরকারের ভুল ভ্রান্তি হলে বিরোধী দল তারা প্রকাশ করবে, তারা ভুল ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা পশ্চিমবঙ্গের আমজনতার কিসে ভালো হবে সেইভাবে সঠিক বিচার বিশ্লেষণ করে সেই কাজগুলো আমরা করি। দপ্তর নিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়েছেন যে এবার আটা না গম পাওয়া যাবে। দেখুন, এত বড় দুর্নীতি হয়েছেন। যখনই আমাকে দপ্তর দেওয়া হয়েছিলেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি তিনি আমাকে বলেছিলেন, অশোকবাবু আপনি চলে যান দপ্তরে, যে দুটো দপ্তর আপনাকে দেওয়া হয়েছে, খাদ্য দপ্তর, সমবায় দপ্তর, আপনি ভিজিট করে আসুন। আর আটা নিয়ে যে দুর্নীতি চলছে, যে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে, যে কোনো মূল্যে আটা বন্ধ করুন। আমি 11 তারিখে যে সঙ্গে সঙ্গে বলেছিলাম আধিকারিকদের, আজকে থেকে কোনো আটা ডিস্ট্রিবিউশন হবে না। আমাকে আধিকারিকরা বলেছিলেন, সাহেব গভর্নমেন্টের 600 কোটি টাকা লস হবে। তখন আমি ভাবলাম যে ব্যাপারটা, আমি দাদার সঙ্গে কথা বললাম, দাদা বললেন এই মাসটা আপনি দেখুন। কিন্তু তার ভিতর দিয়ে একটা মেসেজ আমি দিয়ে এসেছি, গত 11 তারিখ পর্যন্ত যে গমটুকুন ক্রাশিং করা হয়েছে, ভাঙানো হয়েছে, সেটা খাদ্য দপ্তরের পোর্টালে তোলা থাকে। সেটা আমি বলেছি কালকে থেকে কোনো গমের ক্রাশিং যেন খাদ্য দপ্তরে কোনো পোর্টালে না ওঠে। যতটুকুন গম, যতটুকুন আটা আছে ডিস্ট্রিবিউটারদের কাছে, তারা সেটাই সেইভাবে ডিস্ট্রিবিউট করবে, সমপরিমাণে আটার গম মিলিয়ে। কিন্তু আগামী জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরি খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। তো যে চালটা বাজারে দেওয়া হয়, সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সার চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন, যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে। সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ, সেটা পশ্চিমবঙ্গে হবে না। এটা আমি আপনাদের কমিটমেন্ট